আসসালামু আলাইকুম। ভয়েস অফ সুজন ইউটিউব চ্যানেলের যে সকল দর্শক শ্রোতা বন্ধুরা আছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবং নতুন একটা বাস্তব ঘটনাকে কেন্দ্র করে এই ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেছি। তো যারা ফেসবুক থেকে দেখছেন এবং ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন, কেননা ছোট্ট একটা বাচ্চা যে কি অসহায়, কি করুণ অবস্থায় দিন পার করছে, সেটা দেখার পরে বুঝতে পারবেন। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এই কারণেই, যাতে এই ভিডিওটা এই সন্তানের বাবার কাছে যেয়ে পৌঁছায়। তো চলুন মূল আলোচ্য বিষয় ফিরে যাই। তো বন্ধুরা, আজকের যে আলোচ্য বিষয়, একটা মেয়ে বহুরূপী। তো এই বহুরূপী কথাটা কিন্তু কেউ নেগেটিভ সেন্সে নেবেন না। তো বহুরূপী বলতে একটা মেয়ে কখনো মেয়ের দায়িত্ব পালন করে থাকে, কখনো মায়ের দায়িত্ব পালন করে থাকে, কখনো স্ত্রীর দায়িত্ব পালন করে থাকে, কখনো বোনের দায়িত্ব পালন করে থাকে। একটা মেয়ে এরকম সংগ্রাম করে, এত পরিশ্রম করে জীবন জীবিকা অর্জন করছে, আমার বাস্তবতায় আমি দেখে একটু অবাক হয়ে গেলাম। আর যার কারণে এই ভিডিওটি ধারণ করেছি। ভিডিওটি এই আপুকে না জানিয়েই করেছি, তবে আমার কাছে খুব খারাপ লেগেছে, যার কারণে ভিডিওটি করা। তো এমন সংসার, এমন কষ্ট, এমন যন্ত্রণা যেন আল্লাহ পাক আর কাউকে না দেয়। আর এই সন্তানের পিতাকে বিনীতভাবে অনুরোধ করব যে, ভাই, আপনি কোন স্বর্গ সুখের আশায় এই রাজ্য রাজকন্যা ছেড়ে চলে গেছেন আমি জানি না। তো এই যে ছোট্ট অবশ শিশু, তার অধিকারটা আপনি বঞ্চিত করছেন। তার যে অধিকারগুলো পাওয়ার কথা ছিল এই বয়সে, সেগুলোর থেকে আপনি তাকে কিন্তু বঞ্চিত করেছেন। এর জবাব কিন্তু আপনাকে দিতে হবে। এই বাচ্চার চোখের পানি যদি কখনো আপনার জন্য পড়ে থাকে, তে ভাই, আপনার এর জবাব কিন্তু দিতে হবে। ইহকালেও দিতে হবে, পরকালেও দিতে হবে। তো আমরা আর কথা বাড়াবো না, অবশ্যই ভিডিওটি শুরু করব। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। দেখুন বন্ধুরা, এই আপুটা তার সন্তানকে নিয়ে এই রাত্রে ফুটপথে বসে দোকানদারি করছে। বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে। বাচ্চাটাকে কাছে রেখে একটা মা তার সন্তানকে কিভাবে আগলে রেখে জীবন জীবিকা অর্জনের জন্য সংগ্রাম করে চলেছে, এই ভিডিওটা না দেখলে আসলে বুঝতে পারবেন না। তাই সবার কাছে অনুরোধ, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, এবং যাতে করে এর পিতা, এই সন্তানের পিতা, খুব দ্রুত এই ভিডিও দেখে যেন তার স্ত্রী সন্তানের কাছে ফিরে আসতে পারে। আর আল্লাহর কাছে প্রার্থনা করি যেন এমন কষ্টের জীবন আর কখনো কাউকে, মালিক, তুমি দিও না। একটা মেয়ের শেষ ঠিকানা হচ্ছে তার স্বামীর বাড়ি। আর সেই স্বামী যদি হয় অশান্তির কারণ, তাহলে কি হবে এই অবুঝ নারীদের জীবন? এভাবে কি হাজারো নারীর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে? সবার কাছে প্রশ্ন রইল। দেখা হবে, কথা হবে আবারও কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।